আমি ডেফিনেটলি অনেক ইন্সপায়ার্ড হই দুজনের কাছ থেকে, মার কাছ থেকে অভিনয় ক্ষেত্রে, বাবার কাছ থেকে অভিনয় ক্ষেত্রে, এবং দুজনের কাছ থেকে ডিরেকশন ক্ষেত্রে। ওই ডিরেকশন জায়গাটা ব্যাক ক্যামেরা কি হয় সেগুলা বুঝতে পারি আর কি আমার মা বাবার কাছ থেকে। সো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত, উল্লসিত। আজকে আমি তোমার সাথে ঘুমাবো। তাই নাকি? আমি ঘুমাবো আজকে। দুই জুটি? তাহলে তো খুব মজা হবে। আম্মু তো একা একা ভয় পাচ্ছিলাম দেখি। দাদাস করেছে? হ্যাঁ করেছে। তাহলে ওরা থাকুক আমার কাছে। বাবা এমন একজন যার হাত ধরে হাঁটতে শেখা, পৃথিবীর কঠিন পথে চলতে শেখা। বাবা মানে অসীম স্নেহ, ভালোবাসা ও যত্ন, যার কাছে কোনো আবদারি ফেলনা নয়। বাবা মানে এমন একজন বন্ধু, এক বটবৃক্ষ যার ছায়াতলে শত প্রতিকূলতার মধ্যেও সন্তানেরা জিরাতে পারে পরম নিশ্চিন্তে। আজ বাবা দিবস। পৃথিবীর সকল বাবাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে সাজানো হয়েছে আজকের আয়োজন। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন নাট্য নির্মাতা সতীর্থ রহমান, অভিনয় শিল্পী মেঘলা সুহাসিনী টুপুর এবং রোদেলা সুভাষিনী টাপুর। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। এবং যেহেতু আজকে বাবা দিবস এবং আপনি সতীর্থদা, আপনি আপনার দুই কন্যাকে নিয়ে আমাদের এই আয়োজনে এসেছেন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে টাপুর এবং টুপুর দুজনেই এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে, ওরা অভিনয় করছে, আমরা দেখতে পাচ্ছি সবখানেই, এবং বেশ কিছু সিনেমাতেও কাজ করে ফেলছে। বাবা হিসেবে কেমন লাগে সন্তানদের, যেহেতু আপনি নিজে একজন নির্মাতা, সন্তানরা যখন কাজ করছে এবং প্রশংসা কুড়াচ্ছে, কেমন লাগে? প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই ডিবিসি চ্যানেলকে, আমাদেরকে এত সুন্দর একটা আয়োজনে আহ্বান জানাবার জন্যে, এবং অবশ্যই এই স্পেশাল দিনটিতে আমাদেরকে ডাকার জন্য। সো কাজ করছে, অনেক বেশি কাজ করছে সেটা তো না, কারণ হচ্ছে ওরা তো আসলে এখানে থাকে না, লেখাপড়া করে দেশের বাইরে। সো দেখা যায় যে বছরের 9 মাসই তাদেরকে থাকতে হয় বাইরে। ওই ছুটি ছাটায় আসলে পরে কোনোভাবে মিলিয়ে হয়তো কাজ করে। সো হয়তো ভাগ্য গুণে হোক বা হয়তো কিছু ভালো যোগ্যতা আছে, সে কারণে হয়তো খুব অল্প সংখ্যক কাজ করেই ক্লিক করে গেছে বা লোকজন অনেক জেনে গেছে, অ্যাওয়ার্ডটা পেয়ে গেছে, এই আর কি। আর এটা তো অবশ্যই আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের, কারণ আমি মিডিয়াতে আছি 25 থেকে 27 বছর। সো আমাকে এখন ইদানিং মাস 6 ধরে বা হয়তো বছরখানেক ধরে আমাকে এমনভাবেই সম্বোধন করা হয় যে টাপুর টুপুরের বাবা। সো এটা তো বাবা হিসাবে আমার একটা অন্যরকম ভালো লাগার জায়গা। অবশ্যই। সেই সাথে আপনার হাত ধরেই তো ওদের অভিনয়ে আসা, যতদূর জানি। প্রথম নাটকটাই আমার লেখা, হ্যাঁ, খোলস, যেটা আমরা আসলে একটু আগেই দেখছিলাম ওটার কিছু ক্লিপস, এবং দেখেই খুব নস্টালজিক হয়ে গিয়েছিলাম। প্রায় 12-13 বছর আগে চলে গেছে, ওদের বয়স যখন 6, 6.5। তো যেহেতু আমি একজন পরিচালক, স্বাভাবিকভাবেই থাকে না পরিচালকের এক ধরনের জেদ বা একটা ভালো লাগা বা হোয়াটএভার, এটাই হোক, সব কিছু মিলিয়ে যে আমার মেয়েরা প্রথমে আমার নাটকেই বা আমার ক্যামেরার অ্যাকশানেই তারা পারফরমেন্সটা করবে। সেই কারণে ওরা মানে সবসময় টুইন বেবিদের নিয়ে এক ধরনের অ্যাট্রাকশন ক্রিয়েট হয়। অনেক বিজ্ঞাপনের কাজের অফার আসছে বা অনেক এসেছিলো, কিন্তু আমি দেইনি আর কি। ওই ক্রেডিটটা বলেন, ভালো লাগাটা বলেন, সেটা আমার সাথে প্রথমটা আমার সাথেই শুরু হয়েছিল। অবশ্যই। এবার টাপুর, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার মাও খুব বিখ্যাত একজন অভিনেত্রী এই দেশের, বাবা খুব বিখ্যাত পরিচালক, তিনি নির্মাতা। বাবা এবং মা কে বেশি প্রভাব ফেলে আপনার জীবনে? আমি বলবো দুজনই ইকুয়াল অ্যামাউন্টভাবে প্রভাব ফেলে আমার জীবনে। ইটস বিকজ অফ দেম যে আমি আছি আর কি, এখন এখানে বসে আছি এই শোতে। আর আমি ডেফিনেটলি অনেক ইন্সপায়ার্ড হই দুজনের কাছ থেকে, মার কাছ থেকে অভিনয় ক্ষেত্রে, বাবার কাছ থেকে অভিনয় ক্ষেত্রে, এবং দুজনের কাছ থেকে ডিরেকশন ক্ষেত্রে। ওই ডিরেকশন জায়গাটা ব্যাক ক্যামেরা কি হয় সেগুলা বুঝতে পারি আর কি আমার মা বাবার কাছ থেকে। সো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। ঠিক কবে ইচ্ছে হয়েছিল নাটকে অভিনয় করার বা কাজ করার? এটা অ্যাকচুয়ালি একটা প্যাশন ভেতর থেকে এসেছে। ইটস নট লাইক আমি যে
ফার্স্ট নাটক করার পরে যে হ্যাঁ আমি এখন নাটকই করবো, আমার নাটক অনেক ভালো লাগে। আই থিঙ্ক বিকজ আমাদের ব্যাকগ্রাউন্ডে যেহেতু মা বাবা মিডিয়াতে আছেই, সো ইটস লাইক কাইন্ড অফ কেম উইদিন দ্য ব্লাড বলতে পারেন, আই এম নট শিওর, বাট দেন আমার জাস্ট ভালো লাগে অভিনয় করতে। ইটস লাইক আ ট্যালেন্ট আই লাইক টু টেক ইন, আই গেস। বাবার হাত ধরেই তো পথ চলা শুরু, এখন বেশ কিছু বড় বড় কাজ করছেন, পুরস্কার পেয়েছেন, সম্মাননা পাচ্ছেন, জনপ্রিয় হয়ে ওঠা সব কিছু মিলে। বাবার কাছ থেকে কি কাজের ব্যাপারে পরামর্শ নেন? কারণ অন্য পরিচালকদের সাথেও তো কাজ করেন, নানা অনেকের সাথেই কাজ করেছেন, এই কাজগুলোর সময় বাবা বা মায়ের কাছে পরামর্শ নেন কিনা?